আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাঙড় ব্লকের সকল ইমাম মুয়াজ্জিনের উদ্দেশ্যে জানাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে একাধিক ইমাম সাহেবরা তারা ফোনের মাধ্যমে জানতে চাইছে যে এবছর ফিতরা এবং সাহেবে নেশাব পরিমাণ কত হবে এবং কি পদ্ধতি জানার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ইমাম সাহেবরা ফোন করছে, তাদের জন্য ভিডিও বার্তা। আপনারা জানেন ফিতরার পরিমাণ নির্ধারণ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 কেজি 660 গ্রাম আটার মূল্য। এখন বাজারে 39 টাকা থেকে 40 টাকা আটা বিভিন্ন জায়গা, আমি বিভিন্ন দোকানে কয়েকটা দোকানে আমি আটার দাম শুনে নির্ণয় করেছি। আমি গ্রুপে একটা দিয়েছি যে 67 টাকা এবছর ফিতরার পরিমাণ আমাদের ভাঙড়বাসীর জন্যে। এটাই ফিতরা। এবং সাহেবে নেশাবের পরিমাণ আপনারা জানেন যে এবছর সিলভার মানে রূপো যে চাঁদি, যে সেই চাঁদির দাম বা সোনার দাম অনেকটাই হাই, অন্য বছরের থেকে আগুন ছোঁয়া দাম। সেই হিসাবে এবছর এক ভরি চাঁদি অর্থাৎ গহনার দাম হলো 3248 টাকা। আজকের তারিখের 25/2/2026 তারিখ অনুযায়ী, অর্থাৎ 7টা রোজার অনুযায়ী 1 গ্রাম রূপোর ভরি হলো, এই 1 ভরি রূপোর দাম হলো 3248 টাকা। সেই হিসাবে 3248 টাকা যদি 1 ভরি রূপোর দাম হয়, তাহলে 52.5 ভরি রূপোর দাম আপনারা ক্যালকুলেশন করে নিতে বুঝতে পারবেন। 52.5, যেখানে দাম হচ্ছে 1,70,220 টাকা, 1,70,520 টাকা, যেটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়েছি একটা কাগজ ছাপিয়ে, যে সারা বছর খেয়ে দেয়ে নিজের বাড়ি, নিজের স্ত্রী, নিজের মেয়ে বা যারা নিজের আত্মীয় আছে, বাড়ির মহিলারা যে অলংকারগুলো রেগুলার ব্যবহার করে সেগুলোর উপরে কোনো জাকাত নেই। কিন্তু আমাদের বাড়ির মহিলারা যে অলংকারগুলো রেখে দেয় বাপের বাড়ি যাওয়ার জন্যে, আত্মীয়র বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যাওয়ার জন্যে, যেগুলোকে ব্যবহার করা হয়, তুলে রাখা হয়, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেই গহনাগুলোর এখনকার সময়ে মূল্যায়ন, তার দাম নির্ণয় করতে হবে। কোনো স্বর্ণকারকে দেখিয়ে কতটা আপনার বাড়ি আছে সেইগুলো দেখিয়ে তার দামকে নির্ণয় করে, এবং 1 বছর আপনার সংসার চালিয়ে ধার দেনা মিটিয়ে নগদ টাকা যদি আপনার কাছে থাকে এবং এই গহনার দামগুলোকে একত্রিত করে যদি 1,70,520 টাকার উপরে যদি আপনার কাছে নগদ ক্যাশ থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি সাহেবে নেশাব। তাকে 100 টাকায় 2.5 টাকা দান করতে হবে। 1000-এ 25 টাকা, 1 লাখে 2.5 লক্ষ টাকা তাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা হলো জাকাত। কারণ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো। এই জাকাত না দেওয়ার জন্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় তিনি হাদিস পাকে এবং কোরআন শরীফের মধ্যেও বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন, জিয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুদুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন। যে কিয়ামতের দিনে যারা জাকাত দেবে না, সেই ধনসম্পত্তিগুলোকে আল্লাহ একটা আকৃতি দেবেন এবং আকৃতি দিয়ে সেটাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতাকওয়া বিহা জিবাহুম, কপালে, পিঠে, মুখে দাগ দেওয়া হবে এবং বলা হবে ফাযুকুল আযাব, আযাব শাস্তি করো, তোমার আযাব ভোগ করো, বিমা কুনতুম তাকনিজুন, কেন তুমি এই সম্পত্তিকে নিজে খাবো নিজে বলে আত্মসাৎ করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করনি, তার জন্য এই বিপদ, এই মুসিবত আমাদের উপরে এসে পড়বে। অতএব ইমাম সাহেবদেরকে বলবো যে আপনারা মসজিদে সঠিকভাবে জাকাতের না দিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন জাকাত দেবে না মুসাইলামা বিন কাযযাব বলেছিল, তখন জিহাদ ঘোষণা করা হয়েছিল যে জাকাতের বিরুদ্ধে, যারা জাকাত দেবে না বলে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে। অতএব এই জাকাত গরিবদের একটা হক, অসহায় মাদ্রাসা, গরিব দুস্থদের একটা হক,
তাদের এই হক আপনাদেরকে আদায় করে দিতে হবে। তার জন্য ইমাম সাহেবদেরকে বলবো, আপনারা মসজিদে যথাযথ এই বিষয়ের উপর আপনারা বক্তব্য রাখেন এবং এই বিষয়ে কেতাবপত্র দেখে আপনারা যথাযথ বক্তব্য দেন। কেন গরিব, অসহায়, মিসকিন, কাঙার, বিধবা, ল্যাংড়া, মাদ্রাসার শিশুরা, অনাথরা, তারা এই অর্থগুলো তারা প্রাপ্য। অতএব তাদের অর্থ যেন সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। অতএব আপনাদের কাছে সকলকে দোয়া রাখি, আল্লাহ পাক যেন আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।